আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ২৮তম পর্ব। আজ শুনছেন খন্দকের যুদ্ধের দ্বিতীয় অংশ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসুন শুরু করছি খন্দকের যুদ্ধের দ্বিতীয় অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বিদ্যমান পরিস্থিতি মোকাবিলার কর্মসূচি গ্রহণ করলেন। নিরাপত্তা নিশ্চিত করতে একদল মুসলমানকে প্রেরণ করলেন। তিনি আশঙ্কা করছিলেন যে মুসলমানদের অমনোযোগী দেখে ইহুদিরা মুসলিম নারী শিশুদের উপর হঠাৎ করে হামলা না করে বসে। কিন্তু এক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল, যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন গ্রুপকে পরস্পর থেকে যেন বিচ্ছিন্ন করে দেয়া যায়। এই উদ্দেশ্য বাস্তবায়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে বনু গাতফানের উভয় সর্দার ওয়াইনা ইবনে হাচন ও হারেস ইবনে আউফের সাথে একটি মীমাংসা করবেন। সেই মীমাংসার মাধ্যমে মদিনার 1/3 উৎপাদিত ফসল বনু গাতফানকে দেয়া হবে। যদি এরূপ সুবিধা দেয়া যায় তাহলে ইহুদিরা ফিরে যাবে। পরিণামে মুসলমানরা কোরাইশ শত্রুদের সাথে ভালোভাবে মোকাবিলা করতে পারবে। এ ধরনের একটি প্রস্তাব সম্পর্কে প্রাথমিক আলোচনাও করা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে মাজ এবং সাদ ইবনে ওবাদা নামক দুইজন বিশিষ্ট সাহাবীর সাথে আলোচনা করলেন, তখন তারা ভিন্ন মত প্রকাশ করলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, যদি এই আদেশ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকেন তবে আমরা নির্বিবাদে মেনে নেব। তবে বলছি, আমাদের তার প্রয়োজন নেই। আমরা এবং ওরা যখন মূর্তি পূজা করতাম তখন তো ওরা আতিথেয়তা এবং বেচাকেনা ছাড়া একটা শস্যদানাও আমাদের কাছে আশা করতে পারেনি। বর্তমানে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদের হেদায়েত দান করেছেন। আমরা মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। এমত অবস্থায় আমরা নিজেদের ধন সম্পদ তাদের দেব? আল্লাহর শপথ, আমরা তো তাদের দেব শুধু আমাদের তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীর অভিমত যথার্থ বলে মন্তব্য করে বললেন, আমি ভেবেছিলাম অন্য কথা। সমগ্র আরব ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একথা ভেবে শুধু তোমাদের জন্যই আমি এ কাজ করতে চেয়েছিলাম। এরপরই আল্লাহর ইচ্ছায় শত্রু দলে ভাঙন দেখা দিল। তাদের ঐক্যে ফাটল দেখা দিল। তাদের ধার ভোঁতা হয়ে গেল। বনু গাতফান গোত্রের নাইম ইবনে মাসুদ ইবনে আমির আশজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুপি সারিয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু একথা কওমের লোকদের কাছে প্রকাশ করিনি। আপনি আমাকে কোনো আদেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা তো পারবে না, তবে যতটা পারো ওদের মধ্যে ফাটল ধরাও এবং মনোবল নষ্ট করো। যুদ্ধ তো হচ্ছে চালবাজি। একথা শোনার পর হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বনু কুরাইজার কাছে গেলেন। একসময় ওদের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। তাদের কাছে গিয়ে বললেন, আপনারা জানেন আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে এবং আপনাদের সাথে বিশেষ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তারা বলল, জি হ্যাঁ। নঈম বললেন, তবে শুনুন, কুরাইশদের ব্যাপারে আপনাদের মতামত আমার চেয়ে ভিন্ন। এই এলাকা আপনাদের নিজস্ব এলাকা। আপনাদের বাড়িঘর, ধন সম্পদ, পরিবার পরিজন সব এখানে রয়েছে। আপনারা এসব ছেড়ে যেতে পারবেন না। কুরাইশ এবং গাতফান গোত্রের লোকেরা যুদ্ধ করতে এসেছে মুসলমানদের বিরুদ্ধে। আপনারা তাদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করবেন। এটা আপনারা কি করলেন? কুরাইশ এবং গাতফান গোত্রের কি আছে এখানে? বাড়িঘর, ধন সম্পদ এবং পরিবার পরিজন কিছুই নেই। যদি তারা সুযোগ পায় তবে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় বিছানা বেঁধে বিদায় নেবে। এরপর থাকবেন আপনারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইচ্ছা সেভাবেই আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। একথা শুনে বনু কুরাইজা চমকে উঠল। তারা বলল, নঈম, বলুন তো এখন কি করা যায়? নঈম বললেন, কুরাইশদের বলুন তারা যেন কিছু লোককে জামিন হিসাবে আপনাদের কাছে দেয়। যদি না দেয় তবে কিছুতেই তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন না। কুরাইজা গোত্রের লোকেরা বলল, আপনি যথার্থ ও যুক্তিপূর্ণ কথাই বলেছেন। এরপর হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কুরাইশ নেতাদের কাছে গেলেন। তাদের বললেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আপনাদের কল্যাণ কামনায় আমার আন্তরিকতা আপনাদের অজানা নয়। নঈমের কথা শুনে তারা বলল, জি হ্যাঁ। হযরত নঈম বললেন, তবে শুনুন,
ইহুদিরা মুহাম্মাদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার কারণে লজ্জিত। বর্তমানে তাদের মধ্যে এ মর্মে লিখিত চুক্তি হয়েছে যে ইহুদিরা আপনাদের কাছ থেকে কিছু লোককে জামিন হিসাবে গ্রহণ করে মুহাম্মাদের হাতে তুলে দেবে। এরপর তারা মুহাম্মাদের সাথে নিজেদের সম্পর্ক পুনরায় পুনর্বিন্যাস করে নেবে। কাজেই ইহুদিরা যদি আপনাদের কাছে জামিনস্বরূপ কয়েকজন লোক চায় তবে কিছুতেই দেবেন না। হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বনু গাতফান গোত্রের লোকদের কাছে গিয়েও একই রকমের কথা বলে কুরাইশদের প্রতি তাদেরকে সন্দিহান করে তুললেন। ফলে গাতফান গোত্রের লোকেরাও হয়ে গেল সতর্ক। এরপর শুক্র ও শনিবার দিনের মাঝামাঝি রাতে কুরাইশরা ইহুদিদের খবর পাঠালো যে আমাদের অবস্থানস্থল তেমন ভালো নয়, ঘোড়া উট মারা যাচ্ছে। কাজেই আসুন একযোগে মুহাম্মাদের উপর হামলা করি। আপনারা ওদিক থেকে হামলা করুন, আমরা এদিক থেকে হামলা করছি। ইহুদিরা জবাব পাঠালো যে আজ শনিবার, আপনারা জানেন অতীতে যারা এই দিন সম্পর্কে শরীয়তের নির্দেশ লঙ্ঘন করেছিল তারা কী ধরনের শাস্তি পেয়েছিল সেটাও আপনাদের অজানা নয়। তাছাড়া আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের কিছু লোক জামিনস্বরূপ আমাদের কাছে না দেবেন ততক্ষণ আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। দূত ইহুদিদের জবাব শুনে এসে বলার পর কুরাইশ এবং গাতফান বলল, আল্লাহর শপথ, নঈম সত্য কথাই বলেছিল। এরপর তারা ইহুদিদের খবর পাঠালো যে খোদার কসম, আমরা জামিনস্বরূপ কোনো লোক পাঠাতে পারব না। আপনারা এখনই আপনাদের অবস্থান থেকে হামলা করুন, আমরা এদিক থেকে হামলা করছি। একথা শুনে কুরাইজা গোত্রের লোকেরা বলল, নঈম তো সত্য কথাই বলেছে। এভাবে উভয় দলের মধ্যে অবিশ্বাস দেখা দিল। দলের সৈন্যদের মধ্যেও হতাশা দেখা দিল, জোটভুক্ত সৈন্যদের মধ্যেও ফাটল দেখা দিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য হাত তুললেন। মুসলমানরা এ দোয়া করছিলেন, হে আল্লাহ তাআলা, আমাদের হেফাজত করো এবং আমাদের বিপদ থেকে মুক্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করছিলেন, হে আল্লাহ তাআলা, তুমি কেতাব নাজিল করেছ, তুমি শীঘ্র হিসাব নেবে। হে আল্লাহ তাআলা, ওই সৈন্যদের পরাজিত করো। হে আল্লাহ তাআলা, ওদের পরাজিত করো এবং তাদের প্রকম্পিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিবেদিত প্রাণ মুসলমানদের দোয়া কবুল করলেন। পৌত্তলিকদের চোটে ভাঙন ধরা এবং তাদের মধ্যে হতাশা ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টির পর আল্লাহ তাদের উপর ঝড়ো বাতাস পাঠিয়ে দিলেন। সেই বাতাস তাদের তাঁবু উল্টে দিল, জিনিসপত্র তছনছ করে দিল, তাঁবুর খুঁটি উপড়ে গেল, কোনো জিনিসই যথাস্থানে থাকল না। সেই সাথে একদল ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এর ফলে কাফেরদের অন্তর থরথর করে কেঁপে উঠল, তাদের মনে মুসলমানদের প্রবল প্রভাব রেখাপাত করল। সেই শীত ও ঝড় হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে কাফেরদের খবর নিয়ে আসতে প্রেরণ করলেন। তিনি সেখানে গিয়ে দেখেন যে মুশরিকরা পলায়নের প্রস্তুতি নিচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খবর জানিয়ে দিলেন। সকালবেলা দেখা গেল যে গোটা ময়দান খালি। কোনো প্রকার লাভ ছাড়াই শত্রু সৈন্যদের ফিরে যেতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। এমনি করে আল্লাহ তাআলা তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে করা তাঁর ওয়াদা পূর্ণ করলেন। তিনি তার প্রিয় বান্দাদের সম্মান দিয়েছেন, তাদের সাহায্য করেছেন এবং কাফির সৈন্যদের পরাজিত করেছেন। কাফেরদের ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলেন। সঠিক বর্ণনা মোতাবেক খন্দকের যুদ্ধ ৫ম হিজরির শওয়াল মাসে সংঘটিত হয়েছিল। পৌত্তলিকরা ১ মাস বা ১ মাসের কাছাকাছি সময় মুসলমানদের অবরোধ করে রেখেছিল। সব কিছু পর্যালোচনা করলে দেখা যায় যে অবরোধের শুরু শওয়াল আর শেষ হয়েছিল জিলকদ মাসে। ইবনে সাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দক থেকে ফিরে এসেছিলেন সেদিন ছিল বুধবার। জিলকদ মাস শেষ হতে তখনও ৭ দিন বাকি। খন্দক বা পরীক্ষার যুদ্ধ প্রকৃতপক্ষে পরাজয়ের যুদ্ধ ছিল না, বরং মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এ যুদ্ধে কোনো রক্তাক্ত সংঘর্ষ তেমন হয়নি, তবুও এটি ইসলামের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ। এই যুদ্ধে পৌত্তলিকদের মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আরবের কোনো শক্তিই মদিনায় বিকাশমান শক্তিকে নিঃশেষ করে দিতে পারবে না। খন্দকের যুদ্ধে মুশরিকরা যত সৈন্য সমাবেশ করেছিল এর চেয়ে বেশি সৈন্য সমাবেশ করা তাদের পক্ষে ভবিষ্যতে সম্ভব হবে না এবং তখনও সম্ভব ছিল না।
এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসে বলেছিলেন, এবার আমরা ওদের উপর হামলা করব, ওরা আর আমাদের উপর হামলা করতে পারবে না। এবার আমাদের সৈন্য তাদের দিকে যাবে। সহিহ বুখারী 2 খণ্ড পৃষ্ঠা 590। বনু কুরাইজার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে ফিরে আসার পর জোহরের নামাজের সময় হজরত উম্মে সালমার গৃহে এক পর্যায়ে অবস্থান করেছিলেন। সেই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, অথচ ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি। কওমের অনুসরণ করে আমিও আপনার কাছে এসেছি। উঠুন, আপনার বন্ধুদের সঙ্গে নিয়ে বনু কুরাইজার কাছে চলুন। আমি আগে আগে যাচ্ছি, ওদের দুর্গে কাঁপন এবং মনে ভয় ও আতঙ্ক ধরিয়ে দেব। একথা বলে হজরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে রওনা হয়ে গেলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে ঘোষণা করালেন যে, যারা শুনতে পাচ্ছে এবং আনুগত্য করার মন যাদের রয়েছে তারা যেন আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে আদায় করে। পরে মদিনার দেখাশোনার দায়িত্ব হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ন্যস্ত করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পতাকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার উদ্দেশ্যে রওনা হলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজার দুর্গের কাছে পৌঁছার পর সেই গোত্রের ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দিতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই মুহাজির ও আনসার সাহাবাদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। প্রথমে তিনি আনা নামক একটি জলাশয়ের কাছে থামলেন। মুসলমানরাও যুদ্ধের ঘোষণা শুনে বনু কুরাইজা গোত্র অভিমুখে রওনা হলেন। পথে আসরের নামাজের সময় হলো। কেউ কেউ বললেন, আমাদেরকে বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেখানে গিয়েই নামাজ আদায় করব। এরা আসরের নামাজ এশার নামাজের পর আদায় করলেন। অন্য কয়েকজন সাহাবা পথে আসরের নামাজের সময় হওয়ায় সেখানেই নামাজ আদায় করলেন। তারা বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাড়াতাড়ি পৌঁছার উপর গুরুত্ব দেওয়ার জন্যেই বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি উভয় দলের কাউকেই সমালোচনা করেননি। মোট কথা, বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাহাবায়ে কেরাম বনু কুরাইজায় পৌঁছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন। এরপর তারা বনু কুরাইজার দুর্গসমূহ অবরোধ করলেন। সাহাবাদের সংখ্যা ছিল 3000, তাঁদের সঙ্গে 30টি ঘোড়া ছিল। অবরোধ কঠোর রূপ ধারণ করলে ইহুদিদের সর্দার কাব ইবনে আসাদ সকল ইহুদির সামনে 3টি প্রস্তাব পেশ করল। 1. ইসলাম গ্রহণের মাধ্যমে দ্বীনে মুহাম্মদীতে প্রবেশ এবং এর মাধ্যমে নিজেদের জানমাল ও পরিবার পরিজন রক্ষা করা। আল্লাহর শপথ, তোমাদের কাছে এটা তো স্পষ্ট হয়েছে যে মুহাম্মদ প্রকৃতই নবী ও রাসূল এবং তিনি হলেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা তোমাদের কেতাবে উল্লেখ রয়েছে। 2. নিজ পরিবার পরিজনকে আপন হাতে হত্যা করা এবং তলোয়ার নিয়ে সর্বশক্তিতে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়া। এরপর হয়তো জয় অথবা পরাজিত হতে হবে, এমনও হতে পারে যে যুদ্ধে সবাইকে নিহতও হতে হবে। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ধোঁকা দিয়ে শনিবার দিন তাদের উপর ঝাঁপিয়ে পড়া, কারণ তারা নিশ্চিত থাকবেন যে আজকের দিনে কোনো লড়াই হবে না। কিছু ইহুদিরা উল্লেখিত 3টি প্রস্তাবের একটিও গ্রহণ করল না। এতে বিরক্ত হয়ে কাব ইবনে আসাদ বললেন, মাতৃগর্ভ থেকে জন্মলাভের পর তোমাদের মধ্যে কেউ বুদ্ধি বিবেচনার সাথে একটি রাতও কাটাওনি। 3টি প্রস্তাবই প্রত্যাখ্যান করার পর বনু কুরাইজার সামনে একটি মাত্র পথই খোলা থাকে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অস্ত্র সমর্পণ এবং নিজেদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তাঁর হাতে তুলে দেয়া। কিন্তু অস্ত্র সমর্পণের আগে ইহুদিরা তাদের কিছু সংখ্যক মুসলমান মিত্রের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করল। তারা ভাবছিল যে এই আলোচনার মাধ্যমে মুসলমানদের কাছ থেকে অস্ত্র সমর্পণের পরিণতি সম্পর্কে হয়তো আভাস পাওয়া যাবে। এরূপ চিন্তা করে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালো যে, দয়া করে আবু লুবাবাকে আমাদের কাছে প্রেরণ করুন, আমরা তার সাথে কিছু পরামর্শ করতে চাই। আবু লুবাবা ছিলেন ইহুদিদের মিত্র, তার বাগান এবং পরিবার পরিজন ছিল ইহুদিদের এলাকায়। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছার পর ইহুদি নারী ও শিশুরা তার কাছে ছুটে এলো এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। এই অবস্থা দেখে তার 2 চোখও
অশ্রু সজল হয়ে উঠল। ইহুদিরা তাকে বলল, আবু লুবাবা, আপনি কি চান যে আমরা মুহাম্মদের ফয়সালা সাপেক্ষে অস্ত্র সমর্পণ করি? তিনি বললেন, হ্যাঁ চাই। পরক্ষণে নিজের গলার প্রতি ইশারা করলেন। এই ইশারার অর্থ হচ্ছে এই যে, অস্ত্র সমর্পণ করতে পারো, তবে অস্ত্র সমর্পণের পর তোমাদের জবাই করে দেয়া হবে। এইরূপ ইশারা করার সাথে সাথে হজরত আবু লুবাবার মনে পড়ল যে তিনি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করেছেন। একথা মনে হওয়ার সাথে সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার পরিবর্তে সোজা মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। এরপর নিজেকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে কসম করলেন যে অন্য কেউ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিজের পবিত্র হাতে আমার এই বাঁধন খুলবেন। এছাড়া তিনি এ মর্মেও প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে কখনও বনু কুরাইজার ভূখণ্ডে প্রবেশ করবেন না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত দূত আবু লুবাবার দেরি দেখে নানা কথা ভাবছিলেন। পরে সব কিছু শোনার পর তিনি বললেন, সে যদি আমার কাছে ফিরে আসতো তবে তার মাগফিরাতের জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু সে যখন এমন কাজই করেছে, এখন তো আমি তার বাঁধন ততক্ষণ খুলতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা তার তওবা কবুল না করেন। এদিকে আবু লুবাবার ইশারা সত্ত্বেও ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত করল। তারা ভাবল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দেবেন তারা সেটাই মেনে নেবে। অথচ বনু কুরাইজা ইচ্ছা করলে দীর্ঘকাল যাবৎ অবরোধের শাস্তি ভোগ করতে পারত। তাদের ছিল পর্যাপ্ত খাদ্য সামগ্রী, পানির কূপ এবং মজবুত দুর্গ। পক্ষান্তরে মুসলমানরা খোলা ময়দানে রক্ত জমে বরফ হওয়া শীত এবং ক্ষুধায় কাতর ছিলেন। খন্দকেরও আগে থেকে একাধিক যুদ্ধের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ছিলেন খুবই ক্লান্ত। কিন্তু বনু কুরাইজার যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে একটি স্নায়বিক যুদ্ধ। আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব প্রবল করে দিয়েছিলেন। তাদের মনোবল নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘোষণায় তারা একেবারে ভেঙে পড়ল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর ইবনে আওয়াম বনু কুরাইজা গোত্রের বসতি এলাকার দিকে এগিয়ে গেলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে ঘোষণা করলেন, ইমানদার মুহাজিররা শোনো, তোমরা শোনো, আর দেরি নয়, আল্লাহর শপথ, এবার আমিও তাই পান করব হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পান করেছিলেন, অথবা এই দুর্গ জয় করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বব্যঞ্জক এই প্রতিজ্ঞার কথা শুনে বনু কুরাইজা আর দেরি করল না। তারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করে বলল, আপনি যা ভালো মনে হয় তাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের বেঁধে ফেলো। মুহাম্মদ ইবনে মুসলামা আনসারীর তত্ত্বাবধানে সকল পুরুষের হাত বেঁধে ফেলা হলো। নারী ও শিশুদের পৃথক করা হলো। আওস গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুনয় বিনয় শুরু করল যে বনু কাইনুকার সাথে আপনি যে ব্যবহার করেছেন সেটা তো আপনার মনে আছে। বনু কাইনুকা ছিল আমাদের ভাই খাজরাজের মিত্র, এরাও আমাদের মিত্র, কাজেই আপনি এদের প্রতি অনুগ্রহ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদেরই একজন লোক আপনাদের ব্যাপারে ফয়সালা দেবে, এতে কি আপনারা খুশি হবেন? তারা বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে মাজ এ ব্যাপারে ফয়সালা দেবেন। আওস গোত্রের লোকেরা বলল, আমরা এতে সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হজরত সাদ ইবনে মাজকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন মদিনায়। মুসলিম মুহাজিরদের সাথে তিনি আসতে পারেননি। খন্দকের যুদ্ধের সময় এক শত্রু সৈন্যের তীর নিক্ষেপের ফলে তার হাতের রগ কেটে গিয়েছিল। একটি গাধার পিঠে করে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। বনু কুরাইজা এলাকায় তার প্রবেশের সাথে সাথে ইহুদিরা তাকে ঘিরে ধরল এবং বলতে লাগলো যে, হে সাদ, আপনার মিত্রদের প্রতি দয়া করুন, তাদের জন্যে কল্যাণকর ফয়সালা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই বিচারক মনোনীত করেছেন। হজরত সাদ চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। চারিদিক থেকে আবেদন নিবেদনে অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি বললেন, এমন সময় এসেছে যে সাদ আল্লাহর ব্যাপারে কোনো শক্তিধরের রক্তচক্ষুকে পরোয়া করে না। একথা শুনে কিছু লোক তখনই মদিনায় ছুটে গেল এবং বন্দীদের মৃত্যুর ঘোষণা প্রচার করল। হজরত সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বললেন,
তোমাদের সর্দারের দিকে অগ্রসর হও। হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলে তিনি বললেন, হে সাদ, ওরা তোমার ফয়সালা মেনে নিতে রাজি হয়েছে। হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ফয়সালা তাদের উপর প্রযোজ্য হবে? সবাই বলল, হ্যাঁ। তিনি বললেন, মুসলমানদের উপরও প্রযোজ্য হবে? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, যিনি এখানে উপস্থিত রয়েছেন তার উপরও প্রযোজ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করেই তিনি একথা বলেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৌলুসপূর্ণ চেহারার দিকে সরাসরি তাকাতে তার সাহস হচ্ছিল না। তিনি অন্যদিকে তাকিয়ে একথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জি হ্যাঁ, আমার উপরও প্রযোজ্য হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে বলছি, ওদের ব্যাপারে আমার ফয়সালা এই যে, পুরুষদের হত্যা করা হবে, মহিলা ও শিশুদের বন্দী করা হবে, তাদের ধনসম্পদ বন্টন করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওদের ব্যাপারে সেই ফয়সালাই দিয়েছ যে ফয়সালা আল্লাহ তাআলা 7 আসমানের উপর করে রেখেছিলেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফয়সালা ছিল অত্যন্ত সুষ্ঠু ও ন্যায়ানুগ। কেননা বনু কুরাইজা মুসলমানদের জীবন মৃত্যুর ক্লান্তিলগ্নে যে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছিল সেটা তো ছিলই। এছাড়াও মুসলমানদের নিশ্চিহ্ন করে দিতে পারুক বা না পারুক, তারা ছিল তাতে বদ্ধপরিকর। মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে তারা ১,৫০০ তলোয়ার, ২,০০০ বর্শা, ৩০০ বর্ম এবং ৫০০ ঢাল মজুত করে রেখেছিল। বিজয়ের পর মুসলমানরা সেসব অস্ত্র উদ্ধার করেন। এই ফয়সালার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বনু কুরাইজাকে মদিনায় হাজির করে বনু নাজ্জার গোত্রের হারেজের কন্যার বাড়িতে তাদের আটক করে রাখা হয়। সেই মহিলা ছিল বনু নাজ্জার গোত্রের হারেস নামক এক ব্যক্তির কন্যা। এরপর মদিনার বাজারে পরিখা খনন করা হয়। গভীর গর্ত বা পরিখা খননের পর হাত বাঁধা ইহুদিদের দলে দলে নিয়ে আসা হয় এবং শিরশ্ছেদ করে সেই গর্তে ফেলে দেওয়া হয়। পাইকারি হত্যাকাণ্ড শুরু হওয়ার পর কয়েকজন ইহুদি তাদের সর্দার কাব ইবনে আসাদকে বলল, আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? তিনি রূঢ়ভাবে বললেন, তোমরা কি কিছুই বোঝো না? দেখতে পাচ্ছ না যে যাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে সে আর ফিরে আসছে না? নতুন করে ডেকে নেওয়াও বন্ধ হচ্ছে না, হত্যা করা হচ্ছে, স্রেফ ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে। মোদ্দা কথা, সকল হাত বাঁধা ইহুদিকে মদিনায় হত্যা করা হয়। তাদের সংখ্যা ছিল 6 থেকে 700-এর মাঝামাঝি। এ তৎপরতার ফলে বিশ্বাসঘাতকতার এই বিষাক্ত সাপগুলোকে নিশ্চিহ্ন করা হয় এবং মুসলমানদের সাথে পাকাপোক্ত অঙ্গীকার ভঙ্গ করেছিল। মুসলমানকে নির্মূল করতে তারা নাজুক সময়ে শত্রুদের সাথে সহযোগিতা করে মারাত্মক যুদ্ধাপরাধ করেছিল। মৃত্যুদণ্ডই ছিল এই গুরুতর অপরাধের একমাত্র সাজা। তাদের প্রতি কোনোই অবিচার করা হয়নি। বনু কুরাইজার এই ধ্বংসের সাথে সাথে বনু নাজিরের শয়তান এবং খন্দকের যুদ্ধের বড় অপরাধী হুয়াই ইবনে আখতাবও নিজের কর্মফলের চূড়ান্তে পৌঁছে যায়। এই লোকটি ছিল উম্মুল মোমেনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। কুরাইশ ও বনু কাতফানের ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা বনু কুরাইজাকে অবরোধ করেন। তারা অবরুদ্ধ হওয়ার পর হুয়াই ইবনে আখতাবও অবরুদ্ধ হয়। কেননা খন্দকের যুদ্ধের সময় এই লোকটি কাব ইবনে আসাদকে মুসলমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতায় উদ্বুদ্ধ করার সময়ে কথা দিয়েছিল যে তাদের বিপদকালে তাদের সঙ্গেই থাকবে। এখন সে কথা রক্ষা করেছিল। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলে দেখা গেল যে তার পরিধানের পোশাক সব দিকে 1 আঙুল করে ছেঁড়া। সে এভাবে এ কারণেই ছিঁড়েছিল যাতে তার পোশাক গনিমতের মালের মধ্যে রাখা না যায়। মুসলমানরা তার 2 হাত ঘাড়ের পেছনে নিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে সে বলল, শুনুন, আপনার বিরুদ্ধে শত্রুতা করার কারণে আমি অনুতপ্ত নই। তবে কথা হলো যে আল্লাহর সাথে যারা লড়াই করে তারা পরাজিত হয়। এরপর সবাইকে সম্বোধন করে বলল, হে লোক সকল, আল্লাহর ফয়সালায় কোনো আক্ষেপ নেই। এটা তো তকদিরের লিখন এবং বড় ধরনের হত্যাকাণ্ড, যা কিনা আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্যে লিখে দিয়েছেন। এরপর সেও বসল এবং তার শিরশ্ছেদ করা হলো। এই ঘটনায় বনু কুরাইজার একজন মহিলাকেও হত্যা করা হয়। এই মহিলা খাল্লাদ ইবনে সুয়াইদের উপর গম পেশায়ের চাক্কি ছুঁড়ে তাকে হত্যা করেছিলেন।
সেই হত্যাকাণ্ডের বদলে তাকে হত্যা করা হয়। রাসূল আদেশ দিয়েছিলেন যে যার নাভির নিচে চুল গজিয়েছে তাকেই যেন হত্যা করা হয়। আতিয়া কারাজির নাভির নিচে তখনও চুল গজায়নি, এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। পরে তিনি ইসলামের ছায়াতলে এসে জীবন ধন্য করেছিলেন। হযরত সাবেত ইবনে কায়েস আবেদন করলেন যে জুবাইর ইবনে বাতা এবং তার পরিবার পরিজনকে তার হাতে হেবা করে দেয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন মঞ্জুর করেন। এরপর সাবেত ইবনে কায়েস জুবাইরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি তোমাদের আজাদ করে দিচ্ছি, এখন থেকে তোমরা মুক্ত। জুবাইর ইবনে বাতা যখন খবর পেল যে তার স্বজাতীয়দের হত্যা করা হয়েছে, সে তখন হযরত সাবেত ইবনে কয়েসকে বলল, সাবেত, তোমার প্রতি একসময় আমি যে অনুগ্রহ করেছিলাম তার দোহাই দিয়ে বলছি, আমাকেও আমার বন্ধুদের কাছে পৌঁছে দাও। এরপর তাকে হত্যা করা হয়। জুবাইর ইবনে বাতার পুত্র আব্দুর রহমানকে হত্যা করা হয়নি। আব্দুর রহমান পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন। বনু নাজ্জার গোত্রের উম্মুল মানজার সালমা বিনতে কয়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন যে সামুয়াল কার্জির পুত্র রেফায়াকে যেন তার জন্যে হেবা করে দেয়া হয়। এই আবেদনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন এবং রেফায়াকে তার হাতে তুলে দেন। উম্মুল মানজার রেফায়াকে জীবিত রাখেন। পরবর্তী সময়ে রেফায়া ইসলাম গ্রহণ করেন। সেই রাতে অস্ত্র সমর্পণের ঘটনার পূর্বে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন। এতে তাদের জানমাল এবং পরিবার পরিজনকে নিরাপত্তা প্রদান করা হয়। সেই রাতে আমর নামে একজন লোক বেরিয়ে আসে। এই লোকটি বনু কুরাইজার বিশ্বাসঘাতকতায় যোগদান করেনি। প্রহরীদের কমান্ডার হজরত মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে পারেন এবং চেনার পর তাকে ছেড়ে দেন। পরে এই লোকটি নিরুদ্দেশ হয়ে যায়, তার আর কোনো খবর পাওয়া যায়নি। বনু কুরাইজার ধন সম্পদ থেকে 1/5 বের করে রেখে বাকি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। ঘোড়সওয়ারদের 3 অংশ প্রদান করেন, 1 অংশ তার নিজের জন্যে আর বাকি 2 অংশ ঘোড়ার জন্যে। পদব্রজে আগমনকারীদের 1 অংশ প্রদান করা হয়। কয়েদি এবং শিশুদের হজরত সাদ ইবনে জায়েদ আনসারীর নেতৃত্বে নজদে পাঠিয়ে তাদের বিনিময়ে অস্ত্র এবং ঘোড়া ক্রয় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার মহিলাদের মধ্যে রায়হানা বিনতে আমর ইবনে খানাফাকে তার নিজের জন্য পছন্দ করেন। ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত তার কাছে ছিল। কালবি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়হানাকে মুক্ত করে দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার পর হযরত রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। বনু কুরাইজার ঘটনা সংঘটিত হওয়ার পর আল্লাহর নেক বান্দা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে। খন্দকের যুদ্ধের আলোচনার সময় সে কথা উল্লেখ করা হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জখম ফেটে যায়। সেই সময় তিনি মসজিদে নববীতে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তার জন্য তাঁবু স্থাপন করেন, যাতে করে কাছ থেকে তার সেবা শুশ্রূষা করা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জখম ফেটে গিয়েছিল। মসজিদে বনু সেফারের কয়েকটি তাঁবু ছিল। তারা হযরত সাদের রক্তপ্রবাহ দেখে চমকে উঠল। তারা বলল, ওহে তাঁবুবাসীরা, এটা কি ব্যাপার? তোমাদের দিক থেকে আমাদের দিকে আসছে। লক্ষ্য করে দেখা গেল যে হযরত সাদের রক্ত অবিরল ধারায় প্রবাহিত হচ্ছে। অবশেষে এই জখমের ফলেই হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে রহমানের আরশ হেলে যায়। ইমাম তিরমিজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করে সেটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সেই হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত সাদের জানাজা ওঠানোর পর লোকেরা বলল, তার জানাজা কত হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তার জানাজা বহন করছেন। বনু কুরাইজায় অবরোধের সময় একজন মুসলমান শাহাদাত বরণ করেন। বনু কুরাইজার একজন মহিলা এই সাহাবীর প্রতি গম পেশাইয়ের চাক্কি বা জাঁতাকল নিক্ষেপ করেছিল। এছাড়া হযরত আকাশার ভাই আবু সানান ইবনে মুহসেন অবরোধকালে ইন্তেকাল করেন। হযরত
আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 রাত ক্রমাগতভাবে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা অবস্থায় অতিবাহিত করে। নামাজের সময় হলে তাঁর স্ত্রী এসে খুলে দিতেন। এরপর নামাজ শেষে পুনরায় বেঁধে রাখতেন। 6 দিন পর এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে যে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমার গৃহে অবস্থান করছিলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে বললেন, হে আবু লুবাবা, সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। একথা শুনে সাহাবারা তার বাঁধন খুলে দিতে এগিয়ে আসেন, কিন্তু রাজি হননি। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার বাঁধন কেউ খুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের জন্য যাওয়ার সময় আবু লুবাবার বাঁধন খুলে দেন। জিলকদ মাসে এই অবরোধের ঘটনা ঘটে। দীর্ঘ 25 দিন পর্যন্ত অবরোধ কার্যকর থাকে। আল্লাহ তাআলা বনু কুরাইজা ও খন্দকের যুদ্ধ সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা আহজাবে বহু সংখ্যক আয়াত নাজিল করেন। এতে উভয় যুদ্ধের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। মোমেন ও মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হয়। শত্রুদের বিভিন্ন দলের মধ্যে বিভেদ এবং ভীরুতার কথা উল্লেখ করা হয়। আহলে কিতাবদের বিশ্বাসঘাতকতার পরিণামও ব্যাখ্যা করা হয়। এখানেই খন্দকের যুদ্ধ এবং বনু কুরাইজার যুদ্ধ সমাপ্ত হলো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।